আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, অধিকাংশ পুরুষই তার দাম্পত্য জীবনে একটি মারাত্মক ভুল করে থাকেন। আমাদের এই পুরুষগণ মনে করেন যে দাম্পত্য জীবনে অনেক জোরে বা খুব দ্রুত তার সঙ্গিনীকে সেক্স করলে হয়তো সে অত্যন্ত বেশি মাত্রায় তৃপ্তি পাবে, কিন্তু আসলে বিষয়টি সম্পূর্ণ ভুল। চিকিৎসা বিজ্ঞান বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। আপনি কি জানেন নারীদের সঠিক তৃপ্তি বা অর্গাজম না হওয়ার প্রধান কারণ হলো এই পুরুষের তাড়াহুড়া বা পুরুষের সঠিক জ্ঞান না থাকা। অর্থাৎ কিভাবে যে আপনার স্ত্রীকে আপনি সেক্স করলে উনি প্রচন্ড পরিমাণে তৃপ্তি পাবেন এটা আপনি সঠিকভাবে জানেন না, যে কারণে আপনার স্ত্রী আপনার কাছে যথার্থ সুখ পায় না এবং যার ফলে তৈরি হয় দাম্পত্য জীবনে প্রচন্ড কলহ এবং ভেঙে যায় অত্যন্ত সুখের সংসারগুলো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই আলোচনায় আপনাকে স্বাগতম। আজকের এই পর্বে এবং দাম্পত্য জীবনকে সুখী করতে স্বামী স্ত্রী উভয়ের হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আজকের আলোচনায় আমরা বিজ্ঞান এবং আধুনিক চিকিৎসা সমন্বয়ে এবং হরমোনাল সায়েন্স এর মাধ্যমে জানবো যে কিভাবে একটি নারীকে মাধ্যমে, এবং আজকের এই আলোচনায় লজ্জা নয় বরং জানতে হবে পরিপূর্ণভাবে। যদি আপনি আপনার দাম্পত্য জীবন অসুখী হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন বলে আশা করছি। চলুন তাহলে আলোচনায় এগিয়ে যাওয়া যাক। 1 নম্বর পয়েন্ট, ফোর প্লে বা হরমোনের খেলা। প্রথমে আসি হরমোনের খেলা নিয়ে। অর্থাৎ মেডিকেল সায়েন্স বলছে যৌন মিলনের ক্ষেত্রে পুরুষের যতটা দ্রুত চাহিদা তৈরি হয় মেয়েদের যৌন চাহিদার ক্ষেত্রে অতটাই দেরি হয়। অর্থাৎ তার যৌন তৃপ্তিকে পরিতৃপ্ত করার জন্য এটা প্রাকৃতিক ভাবেই দেরি হয়, এটাই তার স্বাভাবিক নেচার। সুপ্রিয় দর্শক শ্রোতা, কিন্তু সরাসরি যৌন মিলন করার জন্য যখন আমরা নারীদের কাছে যাই তখন সরাসরি তাকে যদি উত্তেজিত না করে ব্যবহার করা হয় সেক্ষেত্রে সে অত্যন্ত ব্যথা পায় এবং পরিতৃপ্তি থেকে অত্যন্ত পরিমাণে বঞ্চিত হয়। এক্ষেত্রে একটা গবেষণায় পরিলক্ষিত হয়েছে যে একজন নারীকে তার পরিতৃপ্ত করার ক্ষেত্রে তার পরিপূর্ণ যৌন তৃপ্তিকে জাগরিত করার জন্য কমপক্ষে 15 থেকে 20 মিনিট সময় লাগে। এক্ষেত্রে মস্তিষ্কে সেরোটোনিন এবং অক্সিটোসিন হরমোন রিলিজ হয়। যদি তাকে কমপক্ষে 15 থেকে 20 মিনিট অত্যন্ত রোমান্টিক স্পর্শের মাধ্যমে তার হরমোনকে ডেভেলপ করা হয় তাহলে তার এই ফোর প্লে অথবা আলতোভাবে স্পর্শের মাধ্যমে তার হরমোনাল ডেভেলপমেন্ট করতে হয় এবং তাকে যৌন উত্তেজিত করতে হয়। তারপরে যদি আপনি তাকে ব্যবহার করেন বা আপনি আপনার পার্টনারের সাথে সময় দেন সেক্ষেত্রে আপনার স্ত্রী যথার্থভাবে তৃপ্ত হবে এবং ন্যাচারালি এই ফোর প্লের মাধ্যমে হরমোনগুলো বৃদ্ধি পাবে এবং প্রাকৃতিকভাবে তার তৃপ্তির সময় আরো বেড়ে যাবে। পয়েন্ট নাম্বার 2, কিটোরিসের বৈজ্ঞানিক গুরুত্ব। নারীদের সব থেকে দ্রুত যৌন তৃপ্তি দেওয়ার জন্য সব থেকে বেশি যে গুরুত্বপূর্ণ অংশটি রয়েছে সেটি হচ্ছে কিটোরিস। অ্যানাটমি অনুযায়ী এটি হলো নারীদের সব থেকে বেশি সংবেদনশীল অংশ, যেখানে 8000-এর বেশি নার্ভ বা শিরা এন্ডিং অবস্থায় থাকে, যা পুরুষের যৌনাঙ্গের থেকে প্রায় দ্বিগুণ। প্রায় 70 থেকে 80% নারী সাধারণ মিলনের মাধ্যমে পরিতৃপ্ত হন না, কারণ তাদের যৌন মিলনকে তৃপ্তিকর বা সুখকর করার জন্য বা অধিক তৃপ্তি পাওয়ার জন্য তাদের স্টিমুলেশনের দরকার হয়। অর্থাৎ কিটোরাল স্টিমুলেশন বা উদ্দীপনার বিশেষ ভূমিকা রয়েছে এক্ষেত্রে। অর্থাৎ তাদের সঠিক স্পর্শের মাধ্যমে তাদের ভিতরে প্রাকৃতিকভাবেই এক নতুন চাহিদা তৈরি হয় এবং দ্রুত তাদের যৌন তৃপ্তি পেতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। এক্ষেত্রে যৌন মিলনের সময় এই অংশের সঠিক স্পর্শের মাধ্যমে সঠিক তৃপ্তি পাওয়ার জন্য ম্যাজিকের মতো কাজ করে। পয়েন্ট নাম্বার 3, মানসিক সংযোগ এবং সঠিক পরিবেশ। পুরুষের যৌন উত্তেজনা অনেকটাই দৃশ্যমান হলেও মেয়েদের যৌন উত্তেজনার অধিকাংশটাই নির্ভর করে মেয়েদের মস্তিষ্কের উপর। সঙ্গিনীর মনে যদি কষ্ট বা প্রচন্ড মানসিক চাপ বা ভয় কাজ করে বা দুশ্চিন্তা কাজ করে তাহলে তাকে যৌনগতভাবে তৃপ্তি দেওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে সঠিক পরিবেশ এবং আরামদায়ক মিলনস্থল তাকে তৃপ্তি পেতে এবং মানসিক চাপমুক্ত পরিবেশ তার যৌন তৃপ্তি পেতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পয়েন্ট নাম্বার 4, গতির নিয়ন্ত্রণ এবং লুব্রিকেন্ট। শুরুতেই খুব দ্রুত গতিতে মিলন করা অত্যন্ত ভুল এবং এটি একটি ভুল প্রক্রিয়া। ধীরে ধীরে আপনি আপনার যৌন কাজে আগ্রহ প্রকাশ করে আপনি ধীরে ধীরেই আপনার কার্যটি শুরু করবেন এবং আপনি আস্তে আস্তে করেই তার চাহিদাকে মেটাতে যে খুব স্বাভাবিক গতি থেকে একটু আস্তে আস্তে করেই আপনার গতিকে বাড়াবেন যাতে তারও যৌন চাহিদা যথার্থভাবে বৃদ্ধি পায়। অনেক সময় নারীদের শরীরে প্রাকৃতিকভাবেই যথার্থ আর্দ্রতা তৈরি হয় না, এটা কোনো রোগ নয়। অর্থাৎ আপনার যেভাবে দ্রুত যৌন চাহিদা তৈরি হয়েছে কিন্তু আপনার স্ত্রীর অনুরূপভাবে যৌন ইচ্ছা তৈরি নাও হতে পারে। এক্ষেত্রে আপনি ওয়াটার বেসড লুব্রিকেন্ট ব্যবহার করতে পারেন যা আপনার এই অবস্থানটিকে বা এই কাজটিকে অত্যন্ত আরামদায়ক করে তুলতে পারে এবং আপনার স্ত্রীর যথার্থভাবে তৃপ্তি দিতে সহায়তা করতে পারে। পয়েন্ট নাম্বার 5, নিরাপদ চিকিৎসা এবং প্রাকৃতিক খাবার। মেডিকেল গাইডলাইনের পাশাপাশি আমাদের প্রাকৃতিক খাবার সমূহ আমাদের যৌন চাহিদা বৃদ্ধি করার জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা বা জাদুর মতো ভূমিকা পালন
পালন করে। এই ক্ষেত্রে বলবো 1 নম্বরে রয়েছে যে খাবারটি, সেটি হচ্ছে তরমুজ। এই তরমুজে রয়েছে সাইট্রুলিন নামক অ্যামাইনো অ্যাসিড, যা রক্তনালীকে প্রসারিত করে এবং সরাসরি যৌনাঙ্গে রক্ত সঞ্চালনের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে এবং আপনার সঙ্গিনীকে দীর্ঘক্ষণ মেলামেশার মাধ্যমে তৃপ্তি দিতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। 2 নম্বরে যে খাবারটি বলবো সেটি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ডার্ক চকলেট। এটি মস্তিষ্কের সেরোটোনিনের মাত্রা অত্যন্ত পরিমাণে বাড়িয়ে দেয়, যা স্ট্রেসকে কমায় এবং সরাসরি যৌন চাহিদাকে বৃদ্ধির ক্ষেত্রে এটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। এরপরে রয়েছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবারটি, সেটি হচ্ছে বাদাম ও বীজ। এক্ষেত্রে কাঠবাদাম এবং কুমড়োর বীজের কথা অবশ্যই প্রশংসনীয়। এতে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক, যা ইস্ট্রোজেনের মাত্রা বাড়িয়ে অর্থাৎ সেক্স হরমোনকে বাড়িয়ে অনেক বেশি পরিমাণে আপনার সঙ্গিনীর চাহিদা পূরণের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করতে পারে। এক্ষেত্রে অবশ্যই আমাদের খাদ্য তালিকায় এই বীজটি রাখা উচিত। যদি হরমোনাল ইমব্যালেন্সেস বা শারীরিক দুর্বলতার কারণে যৌন চাহিদার ক্ষেত্রে আপনার পার্টনারের অত্যন্ত অনীহা তৈরি হয়, সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো বাজারে প্রচলিত যে চিকিৎসাটি রয়েছে এই প্রচন্ড সাইড ইফেক্ট সম্পূর্ণ ওষুধ গ্রহণ না করে বরং যৌন চাহিদা বৃদ্ধি করতে যে আরো ক্ষতিকরের দিকে পৌঁছে যায়। এক্ষেত্রে বলবো আপনি ন্যাচারাল ট্রিটমেন্ট গ্রহণ করুন, অর্থাৎ প্রাকৃতিক চিকিৎসা হিসেবে আপনি অবশ্যই পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত ট্রিটমেন্ট হিসেবে আপনি হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করতে পারেন, যেটা আপনার সঙ্গিনীর কোনো প্রকার শারীরিক ক্ষতি করবে না বরং আপনার স্ত্রীর যথাযথভাবে তার হরমোন ডেভেলপ করবে এবং অবশ্যই তার হরমোনাল ব্যালেন্স ঠিক রাখবে এবং যৌন তৃপ্তি পাওয়ার জন্য যথার্থভাবে তার যৌন চাহিদা তৈরি হবে। এক্ষেত্রে বলবো আপনার পার্টনারের অর্থাৎ স্ত্রীর যদি কোনো শারীরিক সমস্যা থাকে, হরমোনাল ইমব্যালেন্সেস থাকতে পারে, তার পিসিওডি সমস্যা থাকতে পারে বা অন্য কোনো সমস্যা থাকতে পারে, যে কারণে আপনার স্ত্রীর তার যৌন চাহিদা যথার্থভাবে পাচ্ছে না এবং তার রয়েছে অর্গানিক কোনো ডিসঅর্ডার, যে কারণে সে যথাযথভাবে প্রাকৃতিকভাবে সুস্থ থাকতে পারছে না, এক্ষেত্রে আপনি আপনাদের অনলাইনে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে সরাসরি কথা বলে বা ভিডিও কলে কথা বলার মাধ্যমে আপনি দেশে বা বিদেশে যে কোনো প্রান্তে আপনি চিকিৎসা নিতে পারেন এবং ফিরে পেতে পারেন একটি হারানো সুন্দর সুস্থ জীবন এবং ফিরে পেতে পারেন আপনার যৌন জীবনের একটি পরিতৃপ্ত মুহূর্ত। সুপ্রিয় দর্শক শ্রোতা, মনে রাখবেন দাম্পত্য জীবন কোনো প্রতিযোগিতার বিষয় নয়। দুজনকে বোঝার এবং পারস্পরিক ভালোবাসা এবং সম্পর্কের সহযোগিতার মাধ্যমে তৈরি হয় একটি সুন্দর এবং সুস্থ জীবন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সঙ্গিনীর শরীর এবং মনকেই বুঝতে পারলে শুরু হয় একটি সুন্দর এবং আকর্ষণীয় মুহূর্ত। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আশা করছি ভিডিওটি লাইক, কমেন্টস এবং শেয়ার মাধ্যমে আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই পরবর্তী ভিডিও যেন অপেক্ষা করবেন এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।